সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালয় চ্যানেলে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শিক্ষা নিয়ে আপনাদের বিশ্বস্ত চ্যানেলটিতে। দর্শক, মালয়েশিয়ান ভাষায় আমরা দুইটা শব্দ অহরহ বলে থাকি, সেটা হলো ডান এবং ডেঙ্গান। আমি আবার রিপিট করতেছি, ডান এবং ডেঙ্গান। যদি কোনো ব্যক্তি এই দুইটা শব্দের প্রকৃত অর্থ জানে, তাহলে মালয়েশিয়ান ভাষায় এই দুইটা শব্দ ব্যবহার করেই অনেক কথা বলতে পারবে। তো দর্শক, আমরা খাতা কলমে শিখবো আগের মতো। চলুন বেশি প্যাকর প্যাকর না করে ভিডিও শুরু করা যাক। তো দর্শক, অবশ্যই খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, কারণ আমি খুবই বিশ্লেষণ করে দিব। প্রথম শব্দটা কি মালয়েশিয়ান ভাষায়? ডান, এবং দ্বিতীয়টা হলো ডেঙ্গান। এই দুটি শব্দের সঠিক ব্যবহার আমরা জানব। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ডান। এই ডান শব্দের মানে হলো এবং। এবংকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? ডান। এখন এটা দিয়ে যদি আপনি সহজ সরল একটা বাক্য তৈরি করেন, আমি এবং আপনি, আমি এবং আপনি, সায়া ডান আওয়া, সায়া আমি, ডান এবং আওয়া আপনি, আমি এবং আপনি, সায়া ডান আওয়া। একদম সিম্পল। এবার ভিতরে ঢুকবো আমরা আরো। মামুন এবং রাসেল, মামুন ডান রাসেল, মামুন ডান এবং রাসেল। ক্লিয়ার? মামুন ডান রাসেল, মামুন এবং রাসেল। এবার আপনি যদি বলতে চান মামুন এবং তার বিড়াল, মামুন এবং তার বিড়াল, সেক্ষেত্রে হবে মামুন ডান এবং দিয়া পুnya তার কুচিং, মানে হলো বিড়াল। মামুন ডান, মামুন এবং দিয়া পুnya তার কুচিং বিড়াল, মামুন ডান দিয়া পুnya কুচিং, মামুন এবং তার বিড়াল। তবে এখানে আপনি ইচ্ছা করলে পুnya কথাটি না ব্যবহার করে এভাবে বলতে পারেন মামুন ডান কুচিং দিয়া, মামুন ডান, মামুন এবং কুচিং দিয়া তার বিড়াল। এখানে পুnya কথাটি না ব্যবহার করলেও চলবে যদি ওইভাবে ঘুরায় বলেন। দেখুন, অনেক কিছু শিখতে পারবেন সহজভাবে। এবার মা বাবা এবং তাদের সন্তানরা, বুঝেন? মা বাবা এবং তাদের সন্তানরা কি করে হলো? ইবু মানে মা, আয়াহ বাবা, ডান এবং আনা আনা সন্তানরা। কারণ কি? এই আনা মানে হলো মূলত সন্তান, আনা মানে কি? সন্তান। কিন্তু যখন কিনা দুইবার রিপিট করা হবে আনা আনা, তার মানে হয়ে যাবে বহু বচন। আনা আনা মানে সন্তানরা। তাহলে কি হলো? ইবু আয়া মা বাবা ডান এবং আনা আনা সন্তানরা কি? মেরেকা। এই মেরেকা মানে হলো তারা, কিন্তু যখন বলবেন আনা আনা মেরেকা, তার মানে হয়ে যাবে তাদের সন্তানরা। অথবা বলতে পারেন ইবু আয়া মা বাবা ডান এবং মেরেকা পুnya আনা আনা বলতে পারেন। মেরেকার পরে দিতে হবে পুnya, ওই যে একটু আগের মতো পুnya, মেরেকা পুnya আনা আনা এবং তাদের সন্তানেরা। এখানে ইবু, মা এবং মা, এই সবগুলোর মানেই কিন্তু মালয়েশিয়ান ভাষায় মা। অর্থাৎ মাকে মালয়েশিয়ান ভাষায় তিনভাবে সাধারণত মানুষ ডেকে থাকে। একটা হলো ইবু, আর একটা হলো মা, আর একটা হলো মা। মা উচ্চারণটা ওরা ইংলিশে এইভাবে দেয়, EMA, মা, ইবু মা অথবা মা। এবার বাবাকে আবার মালয়েশিয়াতে তিনভাবে ডাকা যায়, যেমন আয়াহ, আবাহ অথবা বাপা। আয়াহ, আবাহ অথবা বাপা, বাবাকে ওরা এই তিনভাবে ডাকতে পারে। ঠিক আছে, নেক্সটে আমরা দেখি। এবার হলো ডেঙ্গান। ডেঙ্গান, এই ডেঙ্গান শব্দের মানে হলো মূলত সাথে। ডেঙ্গান মানে কি? সাথে, যেটাকে ইংলিশে বলা হয় WITH, উইথ। কাম উইথ মি, আমার সাথে আসুন, বলে না যে? সেই ডেঙ্গান মানে হলো মালয়েশিয়ান ভাষায় ডেঙ্গান, বাংলায় হলো তার মানে সাথে। কিন্তু ইকুট মানে কিন্তু সঙ্গে। ইকুট, ইকুট, ইকুট মানে কি? সঙ্গে। আচ্ছা, এবার যদি বলতে চান আসুন আমার সাথে, মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলবে মারি ডেঙ্গান সায়া। মারি আসুন, ডেঙ্গান সাথে, সায়া আমি, কিন্তু এখানে ধরে নিতে হবে আমার। ডেঙ্গান সায়া মানে আমার সাথে। সায়া পুnya ডেঙ্গান এভাবে বলা লাগে না, বলেও না ওরা। তো কি বলতে হবে? মারি ডেঙ্গান সায়া, আমার সাথে আসুন। এবার যদি আবার বলে
তার সঙ্গে যান। এখানে খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখানে বলেছি সাথে, এই জন্য এসেছে ডেঙ্গান, কিন্তু এখানে বলতেছি সঙ্গে, এই জন্য আসবে ইকুট। হ্যাঁ, ইকুট। তো পারগি ইকুট দিয়া, পারগি যান, ইকুট সঙ্গে, দিয়া মানে সে, কিন্তু এখানে তার ধরে নিতে হবে। পারগি ইকুট দিয়া, তার সঙ্গে যান। তবে অনেক ক্ষেত্রে মালয়েশিয়ানরা এই কথাটা বলতে গিয়ে ইকুট এবং ডেঙ্গান দুইটাই ব্যবহার করে থাকে, তখন আবার ঘোলফাল খাওয়া যাবে না। এটা সিম্পল ব্যাপার, তারা কিন্তু এইভাবেও বলতে পারে প্রেগি ইকুট ডেঙ্গান দিয়া, তার সঙ্গে সাথে যাও, এরকমও বলে থাকে অনেক সময়। যদিও যে কোনো একটা বললেই চলে, তবে অনেক সময় ওরা কিন্তু বলে প্রেগি ইকুট ডেঙ্গান দিয়া, তার সঙ্গে সাথে যাও, এরকমটা কিন্তু বলে বসে। তো ওই সময় কিন্তু আপনারা আবার মাথা ঘুরায় ফেলেন না, বলতে পারে। হ্যাঁ, ওকে। এবার রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে গেলে সাধারণত ওরা এই ডেঙ্গান শব্দটি ব্যবহার করে যদি কিনা একের অধিক খাবার অর্ডার করে। যখন কিনা একের অধিক খাবার অর্ডার করে, একটার সাথে আরেকটা চাই, যেমন আমাকে ভাত দেন সাথে মাছ দেন, আমাকে ম্যাগি দেন সাথে নুডলস দেন, কথার কথা। তো সেই ক্ষেত্রে কিন্তু ডেঙ্গান কথাটি ব্যবহার করেই ওরা খাবারটা অর্ডার করে, একদম ল্যাটিন মালয়েশিয়ানদের মতো। যেমন আমি চাই সাদা ভাত সাথে টমিয়াম। ধরেন এই টমিয়াম নামক যে ফুডটা মালয়েশিয়াতে খুব বহুল পরিচালিত, এটা আপনি অর্ডার করবেন, সাথে ভাত খাবেন, সাদা ভাত। তো ওরা বলে এইভাবে, সায়া মাহু আমি চাই নাসি পুতে সাদা ভাত ডেঙ্গান সাথে টমিয়াম। এই যে টমিয়াম, এই টমিয়াম কী কী দিয়ে রান্না করা হয় আপনারা অনেকে জানেন, বিভিন্ন রকম শাকসবজি, সাথে থাকে চিংড়ি মাছ, সাথে থাকে মুরগি। হ্যাঁ, অনেক সুস্বাদু খাবারটা খেয়ে দেখবেন। তো সায়া মাহু নাসি পুতে আমি চাই সাদা ভাত ডেঙ্গান টমিয়াম সাথে টমিয়াম, এইভাবেই কিন্তু আপনারা অর্ডার করবেন, একদম ল্যাটিন মালয়েশিয়ানদের মতো। হ্যাঁ, ওকে, নেক্সটে যাচ্ছি এবার। আমি চাই পরোটা সাথে তেহ তারি। মালয়েশিয়াতে খুবই পপুলার একটা খাবার, সকালবেলার নাস্তা, সাধারণত ইন্ডিয়ানদের দোকানগুলোতে পাওয়া যায়। সেটা হলো বাংলাদেশে যে আমরা পরোটাটা খাই, ডিমের সাথে মিশাইয়া দেয়, বা এমনি পরোটা থাকতে পারে, ওটাকে ওরা রুটি চেনাই বলে। রুটি চেনাই, রুটি চেনাই মানে এক কথায় পরোটা বুঝে নেবেন, তেলে ভাজা রুটি আর কি, রুটি চেনাই। তো সায়া না অথবা সায়া মাহু বলতে পারেন। একটু আগে যে আমি বললাম ওই যে মাহু, এই যে মাহু বলছি, এই মাহু অথবা না, এই দুইটা শব্দের মানেই মূলত চাওয়া। চাওয়া কেমন চাওয়া? কোনো কিছু চাওয়া, হাত পেতে চাওয়া না, এটা কোনো কিছু করতে চাওয়া, কোনো অর্ডার করার ক্ষেত্রে, হ্যাঁ, অর্ডার করতে চাওয়া, এ কোনো ইচ্ছা জ্ঞাপন করে চাওয়া, সেইগুলোর ক্ষেত্রে না অথবা মাহু বলা হয়। তো সায়া না আমি চাই রতি চেন্নাই মানে পরোটা, ডেঙ্গান অথবা ডান দিতে পারেন। ডেঙ্গান যদি দেন তাহলে সাথে, ডান মানে হলো এবং, তে তারে, তে তারে হলো এই এক প্রকারের চা মালয়েশিয়াতে পাওয়া যায়, দুধ চা। কিন্তু ওরা দুধ চাটা কী করে, এক মগের থেকে আর এক মগে বারবার করে ঢালতে থাকে, তাতে ফেনা হয়ে যায়, এটাকেই বলা হয় তে তারে। হ্যাঁ, তে তারে। তো সায়া না রতি চেন্নাই ডেঙ্গান তে তারে অথবা ডান তে তারে, তার মানে আমি রুটি চেন্নাই পরোটা এবং এই এই প্রকারের চা চাইতেছি, এই সাথে আপনি অন্যান্য কিছু মিক্স করে দিতে পারেন। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হলাম। এবার এই ডেঙ্গান শব্দ দেখেন আরও একটা ব্যবহার রয়েছে। মালয়েশিয়ানরা প্রায় সময় বলে থাকে ঠিক এভাবে টান দিয়ে, হেই kenapa dengan kau ni, kenapa dengan awak ni, kenapa dengan kau ini, kenapa dengan awak ini, kenapa dengan aku ini। এই টাইপের কথা মালয়েশিয়ানরা সচরাচর বলে থাকে। কিন্তু কেন বলে, এই ডেঙ্গান কথাটি ব্যবহার করে কেন বলে? এটাকে মালয়েশিয়ান ভাষায় যদি বলা হয় kenapa dengan kau ini, এটার ইংলিশ অর্থ এসে দাঁড়াবে হোয়াটস রং উইথ ইউ, হোয়াটস রং উইথ ইউ। কেমন করে হলো আমি আপনাদেরকে একটু ভাঙায় বলি, এখানে শব্দ অর্থ বিশ্লেষণ করে দিলে হয়তো বা তেমন একটা অর্থ প্রকাশ পাবে না, সঠিকটা এইভাবে ভাঙায় বলতে হবে। ধরুন আপনি একজন লোকের সাথে দেখা করতে গেছেন, দেখতেছেন সে কেমন জানি অন্য মানুষকে হয়ে বসে আছে, খুব মন খারাপ। তখন আমরা কি বলি, ভাই আপনার সাথে কি হয়েছে, ভাই কি এমন ঘটছে আপনার সাথে? ঠিক এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলে kenapa dengan kau ini, তোমার সাথে কি এমন হয়েছে, কি এমন বাজে কিছু ঘটছে তোমার সাথে। তো ইংলিশে যেটাকে বলা হয় হোয়াটস রং উইথ ইউ, তোমার সাথে কি এমন হয়েছে, কি সমস্যা তোমার, এক কথায়, হ্যাঁ, কি এমন হলো তোমার সাথে। তো ওরা কি বলে kenapa dengan kau ini অথবা kenapa dengan awak ini, কি হইলো আপনার সাথে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি এমনটা বলা হয় যখন মনে হয় কোনো একটা সমস্যা চলতেছে তার সাথে। ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই। দেখুন একটু আগে বলা বাক্যটিতে তুমি মানে কাউ অথবা কামু বলা হয়েছে,
এর পরবর্তীতে আপনি যে কারো নাম ও নাম নিয়েও বলতে পারেন, ঠিক আছে। যেমন একটু আগে বলছি যে কেনাপা ডেঙ্গান কাউইনি, এখানে কিন্তু আপনি কারোর নাম কেনাপা ডেঙ্গান রাহিম, কেনাপা ডেঙ্গান আবাং, হ্যাঁ এটা বলতে পারেন নাম ধরে। আবার কেনাপা ডেঙ্গান লেম্বু ইনি, আমি আর একটু বিশ্লেষণ করে দেই। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতেছেন কোনো একজন মালয়েশিয়ান লোক একটা গরুর লেজ ধরে টানাটানি করতেছে, কথার কথা। তখন আপনি যে বলতে পারেন কেনাপা ডেঙ্গান লেম্বু ইনি, তার মানে এই গরুটার সমস্যা কি, এই গরুটার কি সমস্যা, এইটাই অর্থ এসে দাঁড়ায়। যদিও কেনাপা মানে কেন, ডেঙ্গান মানে সাথে, লেম্বু মানে হলো গরু, ইনি মানে হলো এই, তার মানে এই গরুটার সাথে কেন না, এটার অর্থ ওই রকম ভাঙায় বললে ওইটা আসে, কিন্তু মূলত অর্থ প্রকাশ পাবে এই গরুটার সমস্যাটা কি আর কি। হ্যাঁ, হোয়াটস রং উইথ দিস কাউ, হ্যাঁ কেনাপা ডেঙ্গান লেম্বু ইনি, এটা বললেন। তো দেখা গেল সে বললো এই গরুটা ড্রেনে পড়ে গেছিল, আমি টান দিয়ে উঠাইতেছি, কথার কথা, জাস্ট বিশ্লেষণ করে দেওয়ার জন্য। তবে মনে রাখবেন, ভুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালাহ, কি বলা হয় সালাহ। ত্রুটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিলাপ। সমস্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা আলাহ অথবা হাল। তাহলে সেই দিক থেকে যদি বলেন ব্যক্তিগত সমস্যা, সেই ক্ষেত্রে হবে মাসালাহ পরিবারী, কারণ মাসালাহ মানে কি সমস্যা, বা হাল মানে সমস্যা, ব্যাপার ধরতে পারেন। তো মাসালাহ পরিবারী মানে হলো ব্যক্তিগত সমস্যা, কারণ ব্যক্তিগতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পরিবারী, পরিবারী। ক্লিয়ার? আপনারা লিখে রাখবেন, হ্যাঁ এইগুলো লিখে রাখবেন, দেখবেন তাহলে অনেক সহজ মনে হবে। লিখে না রাখলে অতটা সহজে মুখস্থ করা যায় না, কারণ যখন আপনি লিখবেন তখন আপনার ব্রেন ওইটার পরেই ফোকাস দিবে বেশি। আচ্ছা, এখন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান আপনার কি সমস্যা আছে, মানে আপনার সমস্যা আছে কি, এমন বোঝাইতে, আপনার কি সমস্যা আছে। আপনি একজনের কাছে যে বলতেন ভাই আপনার সমস্যাটা কি আর কি, বা আপনার কি সমস্যা আছে, এই কথাটা মালয়েশিয়ান ফরম্যাটে বসাইতে গেলে আপনার আছে সমস্যা কি এমনভাবে লেখা লাগে বা বলা লাগে। তো আওয়া আডা আপনার আছে মাসা আলা সমস্যা, আপা কি, অর্থাৎ আপনার কি সমস্যা আছে। আওয়া আডা মাসালা আপা, আওয়া আডা মাসালা আপা, আপনার কি সমস্যা আছে বা আপনার কি সমস্যা হয়েছে এরকম বুঝাইতে। তো সে যদি উত্তরে বলে সমস্যা নাই বা নাই সমস্যা, তা আডা নাই মাসা আলা সমস্যা, তা আডা মাসা আলা সমস্যা নাই, গরম মশলা কিন্তু না, তা আডা মাসা আলা তার মানে সমস্যা নাই। ওকে, আমার সাথে বন্ধু হতে চাও কিনা, কেন ভাই এটা বললাম যে আপনি কি আমার বন্ধু হইতে চান কিনা, এই জিনিসটা বলতে গেলেও ডেঙ্গান কথাটি ব্যবহার করতে হবে, কারণ এখানে সাথে রয়েছে। ওরা এইভাবেই বলে যে আপনি কি আমার সাথে বন্ধু হবেন, আপনি কি আমার বন্ধু হবেন, এই কথাটি বলতে গেলে ওরা বলে যে না jadi kawan dengan saya tak, না jadi kawan dengan saya tak। কেন এরকম হলো, না jadi হতে চান, খাওয়ান বন্ধু, ডেঙ্গান সাথে, সায়া মানে আমি কিন্তু ধরে নিতে হবে আমার, ডেঙ্গান সায়া আমার সাথে। না jadi kawan dengan saya হতে চান বন্ধু আমার সাথে, এই তা শব্দটির মানে হলো কি না, যদিও এই তা মানে হলো শুধুমাত্র না, কিন্তু আমরা বলি না ভাই আপনি ভালো আছেন না, তার মানে আপনি ভালো আছেন না কি হইল, কিন্তু ভালো আছেন না, ভালো আছেন নাকি, ভাই আপনি ভাত খাইছেন না, তো ভাত খাইছেন না মানে কি, আপনি ভাত খান নাই এটা তো বোঝাই না, বোঝানো হয়েছে কি যে আপনি ভাত খাইছেন কি না। তো সেই ক্ষেত্রে ওরা এই তা মানে যদিও না, কিন্তু ওই বাক্যের শেষে যদি তা কথাটি দিয়ে একটা টান দেয়, না jadi kawan dengan saya tak, না jadi kawan dengan saya tak, ঠিক এইভাবে যদি টান দিয়ে বলে তার মানে সে জিজ্ঞাসা করতেছে আপনি কি আমার বন্ধু হইবেন নাকি। হ্যাঁ, তো না jadi চান কি না, হ্যাঁ না jadi হইতে চান কি না, কাওয়ান ডেঙ্গান সায়া আমার সাথে বন্ধু, এখানে কি তা মানে হচ্ছে নাকি, অর্থাৎ আমার সাথে বন্ধু হইতে চান কিনা। তো আবার ওরা শর্টকাটে এভাবে বলতে পারে না কাওয়ান ডেঙ্গান সায়াতা, না কাওয়ান ডেঙ্গান সায়াতা, আমার সাথে কি বন্ধু হইতে চান, এভাবে বলতে পারে। ক্লিয়ার? আর দুইটা পৃষ্ঠা আছে, তারপর আমি ফুরুত। আচ্ছা, আপনার তার সাথে কোন সম্পর্ক আছে কিনা বা কোনো সম্পর্ক আছে কিনা, কেমন আমরা বলি ভাই আপনার সাথে তার কোনো কিছু চলতেছে কিনা, একটা বলি না, যে দেখা গেল একটা মেয়ের সাথে ওই ছেলেটার সাথে একটু গভীর সম্পর্ক দেখা যাচ্ছে, সবসময় ঘোরাফেরা করে, তো আমরা কিন্তু বলি কিরে ভাই আপনাদের ভিতর কি চলতেছে, হ্যাঁ আপনাদের ভিতরে কিছু ঘটছে নাকি। ঠিক এই কথাটি ওরা এইভাবে বলে, আওয়া আডা আপা আপা হুবুঙ্গান ডেঙ্গান দিয়া কে, আওয়া আডা আপনার আছে, আপা মানে শুধুমাত্র কি, কিন্তু আপা আপা মানে হলো কোনো কিছু। তো আওয়া আডা আপা আপা আপনার আছে কোনো কিছু,
হুবুঙ্গান বা আপনার আছে কোনো সম্পর্ক, হুবুঙ্গান মানে কি সম্পর্ক, ডেঙ্গান সাথে ডিয়া মানে হলো সে, কিন্তু ধরতে হবে ডেঙ্গান দিয়া তার সাথে, ক মানে হলো না কি। তো আওয়া আডা আপনার আছে আপা আপা হুবুঙ্গান কোনো সম্পর্ক, ডেঙ্গান ডিয়া ক তার সাথে নাকি, অর্থাৎ আপনার তার সাথে কোনো সম্পর্ক আছে কি না। আবার ওরা এই হুবুঙ্গান কথাটি ব্যবহার না করে বলতে পারে আওয়া আডা আপা আপা ডেঙ্গান ডিয়া ক, আপনার তার সাথে কোনো কিছু আছে নাকি, এভাবেও কিন্তু বলতে পারে। এবার ধরুন এই যে ডেঙ্গান কথাটি আরও সুন্দর করে বলা যায় যে ভাতের মধ্যে তরকারির সাথে ঝোল বাড়িয়ে দিন। কীরকম, আপনি দেখা গেল ভাত আবার এক্সট্রা করে নিতে দিচ্ছেন রেস্টুরেন্টে এবং সেখানে বলতেছেন যে ওই ভাতের মধ্যে তরকারির সাথে ঝোল বাড়াইয়া দিবেন। তো কী করে বলবেন, মালয়েশিয়ান ফরম্যাটে বসাতে গেলে বাড়িয়ে দিন তরকারির সাথে ঝোল ভাতের মধ্যে। কীরকম হবে, তাম্বাহ মানে কি বাড়ানো, তাম্বাহ মানে কি বাড়তি অথবা বাড়ানো, তাম্বাহ কান বলতে পারেন। তো তাম্বাহ কান অথবা তাম্বাহ, লাউ মানে হলো তরকারি, লাউ মানে হলো তরকারি, ডেঙ্গান কুয়াহ সাথে ঝোল, ঝোলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুয়াহ, তরকারিকে বলা হয় লাউ। তো তাম্বাহ বাড়িয়ে দিন, লাউ ডেঙ্গান কুয়াহ তরকারির সাথে ঝোল, ডালাম নাসি ভাতের মধ্যে, ডালাম মানে হলো মধ্যে, নাসি মানে ভাত, তো ডালাম নাসি ভাতের মধ্যে, তাম্বাহ লাউ ডেঙ্গান কুয়াহ বাড়ায় দিন তরকারির সাথে ঝোল, ডালাম নাসি ভাতের মধ্যে। ঠিক আছে, নেক্সটে আমি হাত দিয়ে খাই বা আমি হাত ব্যবহার করে খাই, এই কথাটি বলতে গেলেও ডেঙ্গান কথাটি মালয়েশিয়ানরা ব্যবহার করে সাধারণত, যদিও এই গুনা মানে হলো ব্যবহার করা। সায়া মাকান গুনা তাঙ্গান, সায়া আমি, মাকান খাই, গুনা ব্যবহার করে, তাঙ্গান হাত, সায়া মাকান গুনা তাঙ্গান মানে আমি হাত ব্যবহার করে খাই। তার মানে মালয়েশিয়ান ভাষায় দ্বারা, দিয়ে বা কর্তৃক এই শব্দটি বোঝানোর জন্য গুনা কথাটি ব্যবহার করা হয়, গুনা কথাটি ব্যবহার করা হয়। মাকান গুনা তাঙ্গান তার মানে হাত দ্বারা খাওয়া বা হাত দিয়ে খাওয়া। ওকে, তবে উপরের কথাটা আপনি এভাবে বললেও হবে সায়া মাকান ডেঙ্গান তাঙ্গান, সায়া মাকান ডেঙ্গান তাঙ্গান মানে আমি হাতের সাথে খাই। এটার মানে এসে দাঁড়ায় আমি হাত দিয়েই খাই, কিন্তু ওরা অনেক সময় এই ডেঙ্গান কথাটি বেশি ব্যবহার করে, যেটার অর্থ এসে দাঁড়ায় আই ইট উইথ হ্যান্ড, আই ইট উইথ হ্যান্ড মানে আমি হাত দিয়ে খাই আর কি, হাতের সাথে খাই, এরকমটা বোঝাইতে আর কি। ক্লিয়ার তাহলে? আচ্ছা, যদি আপনি বলেন আমি কাজ করি তার সাথে, সায়া বুয়াত খরজা ডেঙ্গান দিয়া, সায়া বুয়াত আমি করি, খরজা কাজ, ডেঙ্গান সাথে, দিয়া মানে সে, কিন্তু ডেঙ্গান দিয়া মানে তার সাথে, সায়া বুয়াত খরজা ডেঙ্গান দিয়া আমি তার সাথে কাজ করি। বস চাইতেছে বা চান দেখা করতে আপনার সাথে, বস মাহু অথবা বস না, বস চায় জুম্পা দেখা করতে, ডেঙ্গান আওয়া আপনার সাথে, বস মাহু জুম্পা ডেঙ্গান আওয়া বস চায় দেখা করতে আপনার সাথে, এভাবে বলতে পারেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি বেঁচে থাকি অবশ্যই টুকুস করে আবার ভিডিও নিয়ে চলে আসব। যারা এই চ্যানেলে নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা নতুন নতুন মালয়েশিয়াতে আসতেছে প্লিজ আপনারা এই চ্যানেল সম্পর্কে তাদেরকে জানায় দিবেন, যাতে করে তারা আসা মাত্রই সঠিক মালয়েশিয়ান ভাষা শিখে কখনো ভেজালে না পড়ে মালয়েশিয়াতে, এবং যাতে করে সঠিকভাবে চলাফেরা করতে পারে, কেউ যেন কোনো বাংলাদেশিকে ভুল না বোঝে। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, প্লিজ নতুনদেরকে এই চ্যানেল সম্পর্কে জানাবেন, যাতে করে তারা সঠিক এবং সহজে মালয়েশিয়ান ভাষা শিখতে পারে। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।